नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इচ্ছে বাড়িতে যখন কিছুই থাকবে না তখন মাত্র এক বাটি বেসন দিয়ে এমন রেসিপি বানানো যাবে যা দিয়ে শুধুমাত্র এক থালা ভাতই খাওয়া হবে না। যদি আপনার মুখে অরুচি হয়ে যায়, কোনো কারণে মুখে রুচি না থাকে, এই একটা রেসিপি আপনার মুখে কিন্তু রুচি ফিরিয়ে আনবে। অবলীলায় যে কোনো সময় এই রেসিপি খুব সহজে বানিয়ে নেওয়া যায়। রেসিপি বানানোর জন্য এক বাটি বেসন একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ বাটা। আপনি চাইলে পেঁয়াজটা কুচি করেও দিতে পারেন, আমি এখানে বাটা অবস্থায় দিচ্ছি পরিমাণ মতন নুন আর দেব পরিমাণ মতন হলুদ। এই রেসিপিটা একেবারে বাড়ির ইনগ্রেডিয়েন্টসেই সহজেই তৈরি করে নেওয়া যাবে, একেবারে বাঙালি ঘরানার রেসিপি। আর এটা তৈরি করতে সময়ও বেশি লাগে না। যদি শরীর অসুস্থ থাকে সেই অবস্থাতেও কিন্তু এই রান্নাটা আপনি অবলীলায় করে ফেলতে পারবেন। রিসেন্টলি আমার জ্বর হয়েছিল, তখন যখন একাই বাড়ির সব কাজ কোনো মতে সামলাতে হয়, তখন এই রেসিপিটা আমি বানিয়েছিলাম। বাড়ির সবাই যেমন খুবই তৃপ্তি করে খেয়েছে, তেমনি রেসিপি বানাতে সময়ও লাগেনি। তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। দেখুন, জল দিয়ে আমি একটা এখানে ব্যাটার বেসনের বানিয়ে নিচ্ছি। এই সময় সকলের বাড়িতেই অল্প বিস্তর জ্বর, সর্দি, কাশি এইসব চলছে, মুখে সকলেরই রুচি থাকছে না। তাই এই রেসিপিগুলো বানালে খুব সহজেই কিন্তু আমরা এগুলো খেয়ে ফেলতে পারবো। দেখুন, এরকম ঘনত্বটা হবে বেসনের ব্যাটারের। এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ সাদা সর্ষে। এখানে কালো সর্ষেও আপনি ব্যবহার করতে পারেন, তবে শরীর খারাপ হলে পেটে স্বাভাবিকভাবে অল্পই ভাপ ধরে, তাই আমি পুরোটা সাদা সর্ষে ব্যবহার করে নিই। এখানে অল্প সাদা সর্ষে আর অল্প কালো সর্ষে ব্যবহার করেছি। তাতে কি হবে, কালো সর্ষের ঝাঁঝটাও থাকবে আর সাদা সর্ষে বেশি পরিমাণে দিলে আমাদের সহজে হজম হবে। তার সাথে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এখন ভালো করে এটার মধ্যে যদি কোনো ধুলোবালি থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। 2-3 বার অবশ্যই এরকমভাবে এটাকে ধুয়ে নেবেন। তারপর এটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। আর এটার মধ্যে আমি পরিমাণ মতন অল্প জল অ্যাড করব এই ছাঁকনিটা ধুয়েই। তারপর এটার মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। আপনি চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন ওটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে একটা কড়াইয়ে অল্প সরষের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর আঁচটাকে কম করে এখন যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম সেগুলো পকোড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আঁচটা আমি কম করে দিয়েছি। এখন কম আঁচে এগুলো এক একটা করে এরকমভাবে দিয়ে দেব। জ্বর এইসব হলে বা সর্দি কাশি হলে আমাদের সকলেরই পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পকোড়া দিয়ে যদি একটু অন্যরকমভাবে সবজি রান্না করা যায়, যেটাতে একেবারে মুখ ছেড়ে যাবে, তাহলে কিন্তু আর কথাই নেই। এই রেসিপিটা আমার মায়ের রেসিপি। যখনই আমাদের ছোটোবেলায় শরীর খারাপ হতো বা কোনো কারণে খেতে কিছু ভালো লাগতো না, তখন মা এই রেসিপিটা বানাতো। বললে বিশ্বাস করবেন না, এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। নর্মাল অবস্থাতেও আপনি যদি বানান তাহলেও কিন্তু মুখে লেগে থাকবে। একটা পিঠ হয়ে গেছিল, আমি উল্টে নেব। আর নর্মাল যে আমরা বড়া কারি করি সেটা কিন্তু এই রেসিপিটা নয়, এই রেসিপিটা একটু অন্যরকম রেসিপি। তাই অনুরোধ রইল ফুল ভিডিওটা না স্কিপ করে দেখবেন। আর অবশ্যই বাড়িতে একদিন বানাবেন, আমি গ্যারেন্টিতেই বলছি ঠকবেন না। বাড়িতে বানালে সবার ভীষণ ভালো লাগবে রেসিপিটা। দেখুন, খুব সুন্দরভাবে আমাদের কিন্তু একটা পিঠ হয়ে গেছিলো। এখন আঁচটাকে মিডিয়াম করে দিয়ে উল্টো পিঠটাও আমি ভালো করে বড়াগুলোর ভেজে নেব। আর এগুলো যদি আপনি কম তেলে ভাজতে চান তাহলে তাওয়াতেও কিন্তু এগুলো ফ্রাই করে নিতে পারবেন, কিন্তু ভালো করে অবশ্যই ভেজে নিতে হবে, যেমন কাঁচা না থাকে। হয়ে গেছিলো 2 পিঠ ভালো করে ভাজা। এখন আমি এগুলোকে তুলে একটা থালার মধ্যে রেখে নেব। আর এই যে এতটা তেল আছে, এটা কিন্তু আমাদের লাগবে না, তাই তেলটাকে আমি কম করে নিয়েছি। এখন এই তেলটার মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তো রান্না করার জন্য এখানে এই তেলের মধ্যে এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাকে এটার মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে অল্প একটু ফ্রাই করে নিতে হবে। তো কম আঁচে পেঁয়াজটাকে আমি ফ্রাই করব, তাতে কি হবে,
পেঁয়াজের মধ্যে যে মিষ্টত্ব থাকে সেটা বজায় থাকবে। হাই ফ্লেমে যদি ফ্রাই করা হয় তাহলে কিন্তু পেঁয়াজটার মধ্যে একটা যে মিষ্টত্ব থাকে সেটা চলে যায়। তাই পেঁয়াজ এরকমভাবে অল্প লো ফ্লেমে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। একেবারে আমাদের কিচেনের মধ্যে যা থাকে ইনগ্রেডিয়েন্টস তাই দিয়েই দেখুন আজকের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন পেঁয়াজটার কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এই অবস্থাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে রসুন বাটা, আর তার সাথে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনি একটু পরিমাণে আরও বেশিও দিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু ভালোই হবে। আমি এখানে যেমন পরিমাণে আমার বাড়ির লোক খায় সেই পরিমাণে দিয়েছি। তার সাথেই দিচ্ছি অল্প একটু হলুদ, দেব পরিমাণ মতন নুন। আর কিছু এটার মধ্যে এখন লাগবে না। এখন আমি সমস্ত কিছু অল্প ভালো করে কম আঁচে ফ্রাই করে নেব, যাতে করে হলুদ নুন সমস্ত কিছু একসাথে ব্যালেন্স হয়ে যায় আর কাঁচা গন্ধগুলো যেন চলে যায় হলুদ বা রসুনের। এখন দেখুন তেল ছাড়তে শুরু করেছিল, তো আমি দিয়ে দিলাম অল্প একটু জল। তার সাথেই দিয়ে দেব আমাদের যে পোস্ত আর সর্ষে বাটাটা আছে সেটা এটার মধ্যে, আর তার সাথে মিক্সার ধোয়া অল্প জল আমি এটার মধ্যে অ্যাড করব। অল্প বেশি পরিমাণে জলটা অ্যাড করতে হবে, কেননা এটার মধ্যে আমরা একটু পরেই কিন্তু পকোড়াগুলো অ্যাড করব। তাই জলটা অল্প একটু অ্যাড করে এটাকে কিন্তু কম আঁচে অল্প সময় ধরে ফুটিয়ে নিতে হবে। আর এটার মধ্যে যেটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস আজকে আমি দেব সেটা হচ্ছে আমের আচার। এই রেসিপিটাতে অল্প একটু আমের আচার দিলে জাস্ট রেসিপিটা একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে। এটাতে আমি টমেটো দই কিছুই ব্যবহার করব না, এই আমের আচারই কিন্তু এই রেসিপিটার প্রাণ। তাই আমার অনুরোধ, আমের আচার বা অন্য কোনো আচার অবশ্যই কিন্তু এই রেসিপিটাতে দেবেন, তবেই কিন্তু রেসিপির স্বাদটা খোলতাই হবে। আর এই আচারের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প চিনি ব্যবহার করেছি। আপনি চাইলে এটাকে স্কিপও করতে পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা জাস্ট অসাধারণ হবে। ফুটে উঠেছিল, এখন দিয়ে দিলাম আমাদের পকোড়াগুলো। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ফোটানো যাবে না, আঁচটা কম করে দিতে হবে। সর্ষে বেশিক্ষণ ফোটালে তেতো হয়ে যায়, তাই 5 মিনিট আমি এটাকে ঢেকে রান্না করব, যাতে করে আমাদের বড়া বা পকোড়াগুলো নরম হয়ে যায় আর কারিটা খুব ভালোভাবে এর মধ্যে অ্যাড হয়ে যায়। এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আচার তেল বা 1 চামচ সর্ষের তেল। আমি এখানে আচার তেলেরই ব্যবহার করেছি, আপনি চাইলে কিন্তু সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তার সাথেই দেব 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেগুলো। তারপর এখন গরম ভাতের সাথে সার্ভ করলেই হবে। আশা রাখি আজকের এই সহজ রেসিপি অথচ মুখরোচক রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে রাখবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।